এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এসএসসির নয়া যে পরীক্ষা এবং সেই পরীক্ষায় অনর সুপ্রিম কোর্ট, তার কারণ নয়া পরীক্ষায় অনর সুপ্রিম কোর্ট ওএমআর প্রকাশ চেয়ে যে মামলা, সেই মামলা খারিজ শীর্ষ আদালতের। আরও একবার আপনাদের জানাবো, এসএসসির নয়া পরীক্ষায় অনর সুপ্রিম কোর্ট, ওএমআর প্রকাশ চেয়ে মামলা খারিজ শীর্ষ আদালতের। ওএমআর প্রকাশের আবেদন জানান চাকরিহারাদের একাংশ। আরও বিস্তারিত বলবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, আজকে সুপ্রিম কোর্টের 2016 এসএলএসসি পরীক্ষার যে সার্টিফিকেট চাকরি বাতিল হয়, সেই মামলাতেই নতুন করে আবেদন হয়, নতুন মামলা হয় এবং এই মামলা করা হয় 14 নম্বর আদালতে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। যে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে কিছুদিন আগেই আমরা জানি এসএসসি বিজ্ঞপ্তি বা ডিবি চ্যানেল মামলা খারিজ করে দেয়। আজকে চাকরিহারাদের একাংশের তরফে তারা মামলা করেছিল। তারা বলেছিল যারা চিহ্নিত দাবি, সেই সমস্ত যারা পরীক্ষার্থী রয়েছে, যারা চাকরি করছিল, তাদের ওএমআর যেটা সিবিআইয়ের কাছে রয়েছে, সিবিআইয়ের কাছ থেকে নিয়ে সেটা পাবলিক ডোমেনে প্রকাশ করা হোক, অর্থাৎ চিহ্নিত দাবিদের ওএমআর প্রকাশ করা হোক বা ওএমআরটা প্রকাশ করা হোক, কারণ এই ওএমআর এর কাজ থেকে একাধিক হয়েছে। এই মামলা যখন শোনেন বিচারপতি সঞ্জয় কুমার জজ, তিনি বলেন এই ইস্যুতে একাধিক বিষয় চর্চিত আলোচিত হয়েছে। এই বিষয়টাতে নতুন করে কোনো আলোচনা নয়, নতুন করে কোনো দরজা রিওপেন নয় এবং আদালত তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এবং এরকম একটা পরিস্থিতিতে মামলাকারীদের তরফে আইনজীবী আদালতকে এটা বলতে আশ্বস্ত করেন, যদি শীর্ষ আদালত এই মামলা শুনানি করতে না চায়, তাহলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা পাঠিয়ে দেওয়া হোক। কলকাতা হাইকোর্ট বিবেচনায় রাখুন এই ওএমআর প্রকাশের বিষয়টি, কারণ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই রায় দিয়েছিল। যদিও তারপর স্পষ্টভাবে বিচারপতি সঞ্জয় কুমার জানান এই মামলা তিনি খারিজ করতে যাচ্ছেন, কারণ নতুন করে ইতিমধ্যেই যে 3রা এপ্রিল রায়, সেই রায় কার্যকর ইতিমধ্যেই হতে শুরু করেছে। কারণ 17 এপ্রিল যে বোর্ড মধ্যশিক্ষা পর্ষদের যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন, তার ভিত্তিতে ইতিমধ্যে পদক্ষেপ হয়েছে এবং নতুন পরীক্ষা, তার বিজ্ঞপ্তি সমস্ত কিছু হয়ে গেছে। এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে নতুন করে কোনো উইন্ডো ওপেন করতে চায় না, কোনো ডোর ওপেন করতে চায় না, দরজা খুলতে চায় না। যদি এই মামলা উইথড্র করতে পারলে চাইতে পারে, নতুবা এই মামলা কিন্তু খারিজ করা। অর্থাৎ এই এসএসসির ওএমআর প্রকাশ করতে চেয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল, সেই মামলা আজ খারিজ করে সুপ্রিম কোর্ট। যদি খারিজ করার মুহূর্তে মামলাকারীরা সেই মামলা উইথড্র করে নেয়, খাতায় কলমে সেটা খারিজ না দেখালো, আদালতের ভাষায় এটাকে খারিজি বলা হয়, আইনজীবীরা তাই বলছেন। সব মিলিয়ে নতুন করে পরীক্ষার যে সিদ্ধান্ত, 44,000 শূন্যপদে পরীক্ষার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই সুপ্রিম কোর্ট যে অনর, তা আজকে আরো এই মামলা খারিজের মধ্যে দিয়ে স্পষ্ট বার্তা দিল। তাই কিছু রিভিউ মামলা এখনো বিচারাধীন রয়েছে, কন্টেম্প মামলা রয়েছে এসএসসি সংক্রান্ত। সেই মামলাগুলোর ভবিতব্য কি হতে পারে তার একটা আন্দাজের ইতিমধ্যে মামলাকারীদের একাংশ করতে শুরু করেছেন। সমস্যা বেশ অর্ণব।